পাছা দিয়ে আমাদের পানি ঢোকে, কিন্তু কোনো শালা সেই জায়গায় কাজ করে না। আমাদের ব্যবস্থা নাই, আমাদের ব্যবস্থা করে দেন। আপনারা শুধু ভিডিও করে আমাদের কি করবেন? খালি ওই আমাদের ছবি তুলে নিয়ে দেবেন, না গ্রামে গ্রামে দেখাবেন, দেশে বিদেশে। সরকার খালি খুঁজতেই আছে, সেই কালতে শুনি যে খুঁড়ে, কিন্তু খুঁড়ে না, খুঁড়ানো হয় না। বর্তমানে সরকার চেয়ারম্যান যে চাউল দেয়, সে চাউলে আমরা মুরগি খাইতেছে না, চাউলটা এত পচা চাউল দেয়। তীব্র ভাঙনে দিশেহারা লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ। বন্যার পানি কমতে শুরু করলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। বুঝা হয়ে গেলাম গা, নদীর কোনো বাঁধ হয় না বা, হ্যাঁ নদীর বানও যায়, বাঁধও যায়। ভোট আইলেন তোর তো মনে করেন যে হ্যাঁ বাঁধ দিব দিব, তাও বাদ দেয় না বাঁধ। হ্যাঁ ভোট চলে যায়, বাঁধের মতন বাঁধ পড়িয়া থাকে বা, বাড়ি ঘর সব কিছু ভেঙে চলে যেতেছে। আমরা এখন দুর্দশার মধ্যে পড়ে আছি। উনি চাউল টাউল কিছুই লাগবে না। হ্যাঁ এখন তো বাঁধ হলে তো আমরা তো জীবনটা বাঁচে, বাড়ি ঘর বাঁচে, সব কিছু বাঁচে। আমরা তো খালি আসেন আর যান, কোনো কিছুই করে না তো বা। আচ্ছা 80 বছর বয়স, 70 বছর বয়স হলো, কিছুই দেয় না ভাই। এ পর্যন্ত বড় বন্যা না হলেও তিস্তার পানি প্রবাহ ওঠানামা করছে। পানি কমলেই শুরু হয় ভাঙন। আর এখানে তো আমাদের এমপি মন্ত্রী যায় আসে, কয় যে ইলেকশনের আগে বলে যে আপনারা আমাকে ইলেকশনে ভোট দিবেন, আমি এলাকার কাজ করে দিব। ইলেকশন বাড়া গেলে ভাই রে পাছা দিয়ে আমাদের পানি ঢোকে, কিন্তু কোনো শালা সেই জায়গায় কাজ করে না। তাহলে আমাদের লাভটা হয় যে কি, চেয়ারম্যানগণ, মেম্বারগণ আর যে আসুক, আর যে কোনো এনজিও আসুক, যেখানে যাই আসুক, খালি আমাদের আশ্বাস দেয়, কিন্তু কোনো কাজ হয় না। তাহলে আমাদের এই বসত ভিটা গেলে এই বাসে বাড়ি ওই বাসে বাড়ি এগুলো ভাঙতেছে, মানে কেউ কাউ কাজ করে না। তাহলে আমাদের মানে খুব দুর্দশা হয়ে গেছে। আমাদের চাউল তো দরকার নেই, যে চাউল দেয় বর্তমানে সরকার চেয়ারম্যান যে চাউল দেয়, সে চাউলে আমরা মুরগি খাইতেছে না। একবারে যে চাউলের ডেট স্প্রে হয়ে যায়, সেই চাউলটা দেয়, কোনো শালাও চাউল খায় না, খালি নিয়ে আসে খালি দেয়, কোনো চাউলও খায় না। চাউলটা এত পচা চাউল দেয়। তাহলে আমাদের এই চাউল দেওয়ার থেকে যদি আমাদের নদীর এলাকায় কাজটা করে, তা আমাদের অনেকটা শান্তি। তিস্তার ভাঙনে বাম তীরে 5টি উপজেলায় প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসত ভিটা, ঈদগাহ মাঠ, রাস্তাঘাট, ব্রিজ স্থাপনা ও ফসলি জমি। মাঝে মধ্যে ভাঙন তীব্র থেকে তীব্র আকার ধারণ করে। এই দেখেন এক বন্যা হয়ে গেল, আর এক বন্যা না আসতেই ভাঙাচুরা হয়ে যাইতেছে। বাড়িও তো 3-4 বার আমরা ভাঙছি। আমরা গরিব মানুষ, নাই টাকা নাই পয়সা, খাবার থাকে না। চেয়ারম্যানও আমাদের কিছু দেয় না। এইভাবে আমাদের চলছে। আপনারা শুধু ভিডিও করে আমাদের কি করবেন? আপনারা আমরা বাঁচাতেও পারবেন না, খালি ওই আমাদের ছবি তুলে নিয়ে দেবেন, না গ্রামে গ্রামে দেখাবেন, দেশে বিদেশে। চোখের সামনে ভেসে যাচ্ছে প্রিয় বসত ভিটা ও আসবাবপত্র। ঘরবাড়ি সরানোর মতো সুযোগও পাচ্ছে না কেউ কেউ। আমাদের ভীষণ দরকার এই রাস্তা বান্ধা। আমরা থাকতে পারি না নদী, কেন আমাদের রাস্তা বান্ধা না? সরকার খালি সরকার ভোট নেয়, চেয়ারম্যান নাম্বার ভোট নেয়, কেন ভোট নেয়? এই রাস্তা কিলে ভোটটা আস্তা ভোটের সময় আগে খালি রাস্তা কিলে ভোট দাও, আস্তার সময় ভোট দেয় না, ভোট নিতে সময় ভোট দিতে পারে খুব, কিন্তু আস্থা ক্লিয়ার দিতে পারে না। চাউল 10 টাকা চাউল দিন যায়, আস্থা আগে ঘাট ঠিক করা লাগবে। আস্থা ঠিক করলে তারপর আমাদের থাকার প্রয়োজন হবে। নিজে তো কাজ করে খাই, আস্থা না ঠিক হলে তো ই করে যেতে পারবো না আমরা, আর কাজ যেতে পারবো না কোনোদিন। হ্যাঁ নদী 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 বাঁধ হলে তো আমাদের আরো আরাম। সরকার খালি খুঁজতেই আছে, সেই কালতে শুনি যে খুঁড়ে, কিন্তু খুঁড়ানো হয় না। জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের তালেব মোড় থেকে দক্ষিণ দিকে গুচ্ছ গ্রামে যাওয়ার পথে পানি উন্নয়ন বোর্ডের রাস্তাটির বিভিন্ন স্থানে জিও ব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা না হলে রাস্তাটি ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করবে। আমাদের এই নদী একবারে শেষ করে ফেলাইলো। এই বাঁধ একবারে ভাঙ্গা, আমরা নদীর কাছারেই আছি, থাকা পারতাইছি না। আমাদের খুব অসুবিধা। আমাদের যদি এই রাস্তাটা বান্ধা দেয়, তাহলে আমরা ভালোভাবে থাকা পামু। হলো বাঁশের ছোট্ট ভুদ্দা বান দিছিল, এই বান শহর করে ভাঙ্গে গেছে। আমরা এখন থাকার মতো কোনো আগের ব্যবস্থা নাই, আমাদের ব্যবস্থা করে দেন। রাইতে ডইসা নামে গেছে, আমাদের যা ছিল ওই নদীর মধ্যে গেছে গা। এখন আমরা এই রাস্তার সাথে আছি, এখন আমাদের দেখেন আপনারা সরকারে। একই অবস্থা হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের 1, 2 ও 3 নং ওয়ার্ডের। সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি গ্রাম সহ তিস্তাপাড়ের নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীর পানি বৃদ্ধি হলে ঘরে পানি উঠে মানুষের, আবার যদি পানি কমে যায় তখন নদী ভাঙনে মানুষের বসত ভিটা ভাঙি শেষ হচ্ছে। মানুষের দুর্দশা কঠিন হারে, মানুষের হাজারি কান্দাকাটি শুরু করছে। মানুষ ত্রাণ চাচ্ছে না, মানুষ চাচ্ছে যে অন্তত জিও ব্যাগ দিয়ে
এই এলাকাটা একটু মেরামত করার জন্য, মানুষের দুর্দশা একটু ঘুচিয়ে দেওয়ার জন্য, মোচন করার জন্য। তিস্তাপাড়ের মানুষ আর আশ্বাস আর ত্রাণ চায় না, তারা চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।